16 नवंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर अजीम शान इस्लाही बयान आयनता पश्चिम पाड़ा जामे मस्जिद आयनता दौलेश्वर दक्षिण किरानीगंज ঢাকা। কেউ ছবি তুলবেন না ভাই, কেউ ভিডিও করবেন না। বয়ান রেকর্ডিং করেন তো ঠিক আছে, ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না। ১,৫০০ বছর পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান শুনছে যে ছবি তোলা গুনাহ। ১,৫০০ পর্যন্ত গুনার কাজ ছিল না এটা। হ্যাঁ, ১,৫০০ বছর পরে এসে এখন হঠাৎ করে এখন এটা নেক কাজ কেমনে হয়ে গেল? হ্যাঁ, যেন কোনো ভাই ছবি না তুলি, ছবি হেফাজত করে আলেম ওলামা বুজুর্গানের চেহারা দেখা যদি এমন কোনো বেশি বরকতের বিষয় হইতো, ছবির মধ্যে দেখলে তো বরকত এবং নূর হবে, হেদায়েত হবে, তাহলে আল্লাহ তাআলা সব নবী রাসূলদের চেহারার ছবি অন্তত হেফাজত করতেন। কমপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা হেফাজত করতেন আল্লাহ তাআলা। এটা দেখে বরকত হাসিল করতাম আমরা, সেটা হয় নাই। কোন সাহাবীরও ছবি হেফাজত হয়নি। ১,৫০০ বছর পরে এখন আমাদের কার ছবির মধ্যে এত বরকত এসে গেছে? ছবি থেকে নিজেকে বাঁচাই ভাই। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس صحتك قبل سقمك وشبابك قبل هرمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন। সব মুসলমানকে আল্লাহ মাফ করে দেন। আমাদের সকলের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত মঞ্জুর করেন। जिंदगी देन अल्लाह ताला बंदगी वाला, नूर वाला, अल्लाह मोहब्बत वाला, अल्लाह मारिफत वाला, अल्लाह पाक रियाद जिक्र वाला, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुन्नतेर नूर वाला আল্লাহ আমাদের সকলকে এই দৌলত নসিব করে দেন। আমার ভাইরা, জিন্দগি এক নমরুদেরও জিন্দগি। নমরুদও এই আসমানের নিচে এই জমিনের উপরে বসবাস করল এবং খাইল। নমরুদরাও খায়, এই আসমানের নিচেই থাকে, এই জমিনের উপর বসবাস করে, খায় লয়, উল্লাস করে, ফুর্তি করে, স্বাধীনতা পালন করে, আমি স্বাধীন। এই নমরুদ জিন্দগির একটা পরিণতি আছে না ভাই? হ্যাঁ, নমরুদের জিন্দগিরও একটা পরিণতি আছে।
আমি খোদা। ফেরাউন বলে আমি সবচেয়ে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার ভাই, হেদায়েত বড় দৌলত। আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহর কসম, সকল বাদশাহীর চেয়ে বড় জিনিস সে পেয়ে গেছে, রাজার সিংহাসনের চেয়ে বড় জিনিস সে পেয়ে গেছে। যার ঈমান নসিব হয়ে গেছে, হেদায়েত নসিব হয়ে গেছে, তার জন্য সিংহাসনের কোনো দরকার নাই, রাজমুকুটের কোনো দরকার নাই। ঈমানের সিংহাসনই বড় সিংহাসন, হেদায়েতের সিংহাসনই বড় সিংহাসন। শুনতেছেন আমার ভাইয়েরা? এজন্য ঈমানওয়ালা চাই তার ঘরে ভাত নাই, ক্ষুধার্ত মানুষ। নমরুদরা খায়া মোটা তাজা হলো, বিরিয়ানি পোলাও কোরমা খুব খায়। আর এক ঈমানওয়ালা ক্ষুধার্ত দিন রাত কাটায়। এই লাখো কোটি এরকম নমরুদের চেয়ে মিসকিন ঈমানওয়ালার মর্তবা বেশি। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ঈমানওয়ালা যে, সবচেয়ে নিকৃষ্ট মুসলমান যে, আল্লাহ পাক তার জন্য এই পৃথিবীর 10 পৃথিবী বরাবর, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এক জান্নাত আল্লাহ তাকে দান করবেন। আর যারা ঈমানওয়ালা, সঙ্গে নামাজওয়ালা, ঈমানওয়ালা সঙ্গে রোজাওয়ালা, ঈমানওয়ালা সঙ্গে আল্লাহর জিকিরওয়ালা, ঈমানওয়ালা সঙ্গে দোয়া মোনাজাতওয়ালা, ঈমানওয়ালা আল্লাহর মহব্বতে ভাঙ্গা দিলওয়ালা, ঈমানওয়ালা সঙ্গে আল্লাহর জন্য চোখের পানিওয়ালা, এই মুসলমানের মর্তবা কত বড়! এই মুসলমানের সম্মান কত বড়, মর্যাদা কত বড়, এর জান্নাত কত বড়! শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, আমার ভাই, ঈমানের কদর করি, ইসলামের কদর করি। হযরত ওমর ছিলেন না, এক সময় কাফেরদের মধ্যে ছিলেন কিনা তিনি? ওমর ইবনুল খাত্তাব এক সময় ইসলামের বাইরে ছিলেন কিনা? হ্যাঁ, সে অবস্থায় যদি মৃত্যু হইত, তাহলে দুনিয়ার একজন এই নিম্নমানের মুসলমান আর ওই ঈমানবিহীন ওমর, দুজনের মধ্যে বড় কে হইত? মিসকিন মুসলমান। হ্যাঁ, ওমরকে সম্মানের এই আসন দান করছে তার জাহিলিয়াতের যুগের নেতৃত্বের আসন না ঈমানের আসন? তাকে সম্মানিত বানাইছে কি ঈমান না জাহিলিয়াতের নেতৃত্ব? জাহেলি যুগের বিখ্যাত নেতা ছিলেন ওমর, সেই কারণে তিনি এইরকম বড় মর্যাদাওয়ালা, নাকি ঈমানের কারণে মর্যাদাওয়ালা? ওমর যখন ইসলাম কবুল করলেন, প্রথম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো কিছু সাহাবীদেরকে সঙ্গে নিয়ে এখানে লুকায়া ছিলেন। বাইরে বের হওয়ার মতো অবস্থা ছিল না, পরিবেশ ছিল না। ওমর আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তলোয়ার নিয়ে ছুটে আসছেন। রাস্তার মধ্যে আল্লাহ তার মন পাল্টে দিচ্ছেন, মন পরিবর্তন করে দিচ্ছেন। রাস্তার ভিতরে, রাস্তার মধ্যেই নিজের বোনের বাসায় ওমর বলতেছিলেন, দুনিয়ার মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কি হলো আমার, তোমরা আমাকে কি শুনাইলা যে এই মুহূর্তে আমার নজরে দুনিয়ার মধ্যে
সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ, সবচেয়ে সুন্দর মানুষ মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अमर भाई दोस्त, अय्याम जब भले आते हैं, घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ তাআলা নিজে তাকে পৌঁছে দেন। আল্লাহ হেদায়েত না দিলে আর কেউ হেদায়েত দিতে পারে না। কোন ওলি আল্লাহ কাউকে হেদায়েত দিতে পারে না। কোন মুবাল্লিগ, কোন মুআল্লিম, কোন মুফতি সাহেব, কোন শাইখুল হাদিস কাউকে হেদায়েত দিতে পারে না। কোন গাউসে আজম কাউকে হেদায়েত দিতে পারে না। এমনকি কোন নবী রাসূলও কাউকে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের দুই অর্থ। হেদায়েতের অর্থ কয়টা? দুইটা। হেদায়েতের এক মানে হলো পথ দেখানো, রাস্তা দেখানো। এই অর্থে নবীও হেদায়েত দেন, মানে তিনি পথ দেখান, রাস্তা দেখান। এই জন্যই নবীকে হাদি বলা হয়। হাদি, উম্মতের হাদি, মানে পথের দিশারি। কথা বুঝেন নাই? হেদায়েতের আর একটা অর্থ হলো যে ঈমান নসিব করে দেওয়া। ঈমান নসিব করে দেওয়া, অন্তরে নূর দিয়ে দেওয়া, অন্তরে আল্লাহর ভালোবাসা দিয়ে দেওয়া, অন্তরে আল্লাহর ভয় দিয়ে দেওয়া, অন্তরে আখিরাতের ফিকির দিয়ে দেওয়া, অন্তরে নেক আমলের তৌফিক দিয়ে দেওয়া। এটা কোন ওলির হাতেও নাই, কোন গাউসের হাতেও নাই, কোন নবীর হাতেও নেই ক্ষমতা। এটা সির্ফ আল্লাহর হাতে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কথা খেয়াল করে শুনবেন এবং বুঝবেন। অল্প কথা ফায়দা হবে। 10 ঘন্টা শুনলে লাভ কি, যদি না বুঝলাম। আর 5 মিনিট শুনলে ক্ষতি কি, যদি আমি হাজারো লাখ কোটি হীরা জওয়াহেরাতের মালিক হয়ে গেলাম। একজনে 100 বছর ব্যবসা করে এখনো মিসকিন, দিন আনে দিন খায়। আর একজনের ব্যবসা শুরু করছে 1 সপ্তাহ বা 1 মাস হয়েছে, এখনই সে বিরাট বড় হীরা মণিমুক্তার মালিক। তোর 100 বছরের চেয়ে এর 1 সপ্তাহের দাম বেশি না? হ্যাঁ, আমার ভাইরা বুঝার চেষ্টা করি। তাহলে হেদায়েত কার হাতে? আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক তার নবীকে বলছেন, সর্বশ্রেষ্ঠ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি হাজার চাইলেও যাকে আপনি চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আপনি পারবেন না হেদায়েত দিতে। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দেন। আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দেন। তাহলে নামাজ যে আমি পড়লাম, এই নামাজ পড়ানোর তৌফিক এটা ওলির হাতে, নবীর হাতে না আল্লাহর হাতে? নামাজ পড়ার তৌফিক কার হাতে? আল্লাহর হাতে। আমার জবানে আল্লাহর নাম নেওয়ার তৌফিক আল্লাহর হাতে। হ্যাঁ, আমার ভাইরা, যেই বান্দা 5 মিনিট 10 মিনিট লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, এটা প্রমাণ যে আল্লাহ পাক আদর করে তার জবানে, তার মুখে নিজের জিকির তুলে দিয়েছেন। সেজন্যই সে আল্লাহ পাকের নাম নিতে পারছে। আমার কথা আপনাদের বুঝে আসছে ভাই? হ্যাঁ, এক লোক সারা জীবন বলে, ভাই জীবনে আমি কাঁদতে পারলাম না, 1 ফোঁটা চোখের পানি আমার আসে না। পটুয়াখালীর এক লোক, উনি আমাকে বললেন যে ভয়ঙ্কর এই সিডরের সময় যখন নাকি সব ডুবে গেল, বলে যে আমি নিজের স্ত্রী সন্তানাদি নিয়ে
অনেক বড় গাছের মাথায় উঠে আশ্রয় নিছি, কি প্রচন্ড ঝড় তুফান চলতেছে, নিচে পানি আর পানি, ভয়ঙ্কর জলোচ্ছ্বাস। উনি দুঃখ করে আমাকে বললেন, এমন বিপদের দিনেও আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে নেই, আমি কাঁদতে পারি নাই, আমি কাঁদতে পারি না। কথা বুঝতেছেন ভাইরা? এই আর ওদিকে নোয়াখালীর এক বুজুর্গ মাওলানা মুমিনুল্লাহ সাহেব হুজুর, তিনি বলেন যে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েই হাউমাউ করে কাঁদতেন, অজর ধারা চোখের পানি ফেলতেন আর বলতেন যে আল্লাহ, আপনি ছাড়া এই মোহাম্মদুল্লাহর কেউ নাই। ওই লোক সারা জীবনে এক ফোঁটা কাঁদতে পারে নাই, আর আল্লাহর এই বুজুর্গ বান্দা, আল্লাহর এই ওলি, তিনি হাত তুললেই কাঁদতে থাকেন। এই চোখের পানি দিয়ে কান্দা আল্লাহর দেওয়া তৌফিকের বরকতে। তার মানে ওরে কাঁদতে দিচ্ছেন আল্লাহ, এজন্য কান্নাকাটি করতে পারা এটা আলামত যে আল্লাহ ওকে চান। আমার ভাইরা শুনতেছেন আমার কথা? ওরে কাঁদতে দেওয়া এটা আলামত যে আল্লাহ ওকে পছন্দ করেন, আল্লাহ ওকে ভালোবাসেন, আল্লাহ ওকে চান। সেজন্য ওরে কান্দায়া তো আল্লাহ পাক সেটা দেখেন। ও কান্দুক, ওর চোখের পানি আমি দেখি। কথা বুঝতেছেন ভাইয়া? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর এটা অভ্যাস ছিল, মুরিদরা, দোস্ত আহবাবরা ছোট বাচ্চা নিয়ে কোলে করে আসতো হযরতের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। হযরত থানভী বাচ্চাদেরকে এমনি বিভিন্ন ভাবে ওদেরকে বাহ্যিক ভাবে একটু জ্বালাতন করতেন। ঠেলা দিলেন, একটু ধাক্কা দিলেন, একটু চামড়া ধরে টান দিলেন। ও কি করে, যতক্ষণ পর্যন্ত বাচ্চা না কাঁদতো উনি এরকম করতেই থাকতেন। পেটের মধ্যে হয়তো আঙুল দিয়ে একটু গুঁতা দিলেন। বাচ্চারা তো নতুন অপরিচিত মানুষ দেখলে এমনি ভয়ে অনেকে কান্দে। যে কাঁদতো তো কাঁদতো, তার কান্না দেখতেন, আর যে কাঁদতো না তার এইভাবে ঝামেলা করে পরে কান্দাই দিতেন। যেই বাচ্চা কাঁদতো হযরত খুব হাসতেন। এই কি এটা রহস্য ছিল আল্লাহ পাক জানে। কিন্তু আমার দিলের মধ্যে এই কথা আসছে যে হযরত হাকিমুল উম্মত থানভী এটা দিয়ে দেখতেন যে ওরে কান্দায়া দিলে ওই ছোট্ট শিশুর এই ঠোঁট বাঁকায় কান্না দেখতে দারুণ মজা লাগে। ঠোঁট বাঁকা করে ঠোঁট ফুলে যে কান্দে, কান্দা দেখলে, সে কান্না দেখলে দাদি নানিরা খুব মজা পায়। দাদি নানিরা কান্দায় না বাচ্চারে, নাতির ধরে কান্দায় না, পেটে টিপ দেয়, চামড়ায় টান দেয়, ঠেলা ধাক্কা দেয়। পরে যে কান্দে, কান্না শুরু করলে জোরে চিৎকার দিয়া একদম টান দিয়া কোলে নিয়ে গলার মধ্যে জড়ায় ধরে। আগে কান্দায়, পরে আদর দেয়। তো মহান আল্লাহ আগে বান্দাকে কান্দান, ফের তাকে মায়া করতে থাকেন, আদর দিতে থাকেন ওর কান্না দেখলে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরশে লরজত আজ আনিনুল মুজনিবি, গুনাহগার বান্দার কান্না দেখলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। হামচুনা লরজত কে মাদর বরবলাত দস্তে শাহ গিরত ববাল আমি কাসাদ। এইভাবে কাঁপতে থাকে আরশ। যে যেরকম নাকি শিশু যখন কান্দে, ওর কান্না দেখলে মা এক টানে তাকে কোলে তুলে নেন, অনুরূপ ভাবে বান্দা যখন আল্লাহর জন্য কাঁদতে শুরু করে, চাই আল্লাহর মহব্বতে কান্দুক বা আল্লাহর ভয়ে কান্দুক, ওই বান্দাকে কাঁদতে দেখলে রব্বুল আলামিন মুহূর্তে আদরের চোটে, মায়ার চোটে তাকে আল্লাহর কসম টান দিয়ে রহমতের কোলে তুলে নেন। এই বান্দা আমার জন্য কান্দে, কি আজীব ঘটনা, সুবহানাল্লাহ।
লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাজালিল মুসাব্বিহিন। আহাব্বু মানে যে মুফাজ্জল মুফাজ্জল আলী দুটোটাই সুন্দর, দুটোটাই মাহবুব। তসবিহ তাহলিল এটাও আল্লাহর প্রিয় আমল, বান্দা সুবহানাল্লাহ পড়ে এটাও আল্লাহর ভালো লাগে, আলহামদুলিল্লাহ পড়ে এটাও ভালো লাগে। কথা বুঝতেছেন ভাইরা? বান্দা আল্লাহর গুণগানে মশগুল, এটাও আল্লাহর পছন্দ লাগে, ভালো লাগে। তো এই ভালো লাগার আমল খালি মানুষ করে না, এটা ফেরেশতারাও করে। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ পাক বললেন যে হে ফেরেশতারা, আমি মানুষ বানাবো, এরা আমার খলিফা হবে, খলিফা। কি কথা বুঝেন নাই? তা আল্লাহ পাক বললেন যে আমি খলিফা বানাবো মানুষ। ওরা এমন আমল করবে, এমন ইবাদত করবে, এমন বন্দেগী করবে, ওদের রূহ এবং জীবন হবে আমার নূর দেখার আয়না। থাকবে জমিনে, কিন্তু ওদের অন্তরাত্মার ভিতরে আমার সিফাতের, আমার গুণাবলীর নূর ওখানে ওদের অন্তরে আত্মা জীবনে ঝলমল করতে থাকবে। নূরে উদর ইয়ুমন ইউসর তাত ফাও বরসরম বরগর্দানম মানিন্দ তাও। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহর সুহবতের বরকতে, তরবিয়তের বরকতে আল্লাহ আমাকে এমন এক জীবন দান করছেন, ডাইনে বায়ে সামনে পিছনে সর্বদিকে আমি আল্লাহ পাকের নূর দেখতে থাকি। আমি আল্লাহর নূরের ভিতরে ডুবে থাকি। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাহিয়ানে কারে দরিয়ায় জালাল বাহরে শাহ আমুক তাসির হালাল। আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর প্রেমিক বান্দা যারা, আল্লাহর দেওয়ানা বান্দা যারা, ওরা নূরের দরিয়ার ভিতরে বসবাস করে। মাছ যেরকম দরিয়ার মধ্যে থাকে, আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর আশেক বান্দারা এইভাবে আল্লাহর নূরের দরিয়ার মাছ এর ভিতরে ডুবে থাকে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কেউ নিরাশ হইতে নাই। কথা বুঝতেছেন ভাইরা? কেউ আমল আর ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী, আর কেউ একটু পিছনে আছে। কি কথা বুঝেন নাই? অনেকে ভয় পায় যে আমার জানি কি দশা। ভয় পাওয়া ভালো, কিন্তু এই ভয় পাওয়া এটাই আলামত যে এই লোক কিসমতওয়ালা। তার ভয় পাওয়াটাই আলামত যে সে কিসমতওয়ালা। মাওলাকে তালাশ করে কিন্তু ভয় পায় যে আমার তিনি পছন্দ করলেন কিনা সেটা জানি না, মাওলা আমাকে পছন্দ করেন কিনা সেটা আবার জানা নাই। অন্তরে এই ভয় থাকা এটা তাকে অনেক বড় ভাগ্যবান বানায় দিবেন। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন। 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। এত নিকট থেকে দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারকের ভিতরের লাল লাল ডোরাগুলো পর্যন্ত তিনি স্পষ্ট দেখতে পাইছেন। সেই হযরত শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা বয়ান করতেন যে সুন্দরী এক মেয়ে, বড় বংশের মেয়ে, তার বিয়ে হয়েছে ভালো ছেলের সঙ্গে, ভালো খানদানে। মেয়েটা অজুর দ্বারা কেবলই কাঁদতেছে। বান্ধবীরা তাকে অলংকার দিয়া, পোশাক আদি দিয়া ভালোভাবে সাজাইছে। একটু সুন্দরী মেয়ে অলংকার দিয়ার পোশাকের কারণে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু সে কান্দেই কান্দে। স্বামী পাইছে ভালো,
ছেলে ভালো, খানদান ভালো, সব ভালো, কিন্তু ও কান্দে কেন? আরে ভাই, মা বাবার থেকে দূরে যাবে সেজন্য ও কান্দে, কিন্তু ওর কান্নাটা এমন যে থামানো যায় না, কান্দতেই আছে। তো বান্ধবীরা জিজ্ঞেস করলো যে তুমি এরকম অস্বাভাবিক কান্না কেন কাঁদতেছো, কি কারণে? তো মেয়েটা তখন বলে যে তোমরা তো আমাকে পছন্দ করলা, সেজন্য তোমরা ফুর্তি করতেছ, কিন্তু আমি কান্দি এই কারণে যার কাছে আমি যাইতেছি সে স্বামী আমাকে পছন্দ করবে কিনা। তোমরা যদি কেউ না পছন্দ করো, তিনি পছন্দ করেন, তো আমি কামিয়াব, আমি সফল কাম। আর তোমরা সবাই মিলে আমাকে পছন্দ যদি করো, প্রশংসা করো, তা আমার স্বামী যদি আমাকে অপছন্দ করেন, তাহলে আমার সব বরবাদ, আমি ব্যর্থ কাম, আমি ডুবছি, আমি মরছি, আমি শেষ। তো হযরত সাদুল বুলবুল রহমাতুল্লাহ এই ঘটনা বয়ান করে বলতেন, সবাই তোমার প্রশংসা করে, তুমি বড় মালওয়ালা, বড় দান সদকাওয়ালা, বড় এলেমওয়ালা, আমলওয়ালা, দিনের বড় খেদমত মেহনতওয়ালা, বড় ওয়াজ নসিহতওয়ালা, বড় হজ উমরাওয়ালা, বড় তাহাজ্জুদওয়ালা, সবাই তোমার পছন্দ করে এবং প্রশংসা করে তোমার, কিন্তু আল্লাহ পাকের নজরে তুমি পছন্দনীয় হয়েছ কিনা, আল্লাহ তোমাকে পছন্দ করছেন কিনা, সেটা তো জানা নেই। সেটা জানার আগ পর্যন্ত কোনোভাবেই গর্ব করার সুযোগ নাই, অহংকার করার সুযোগ নাই, আমি কিছু ভাবার কোনো সুযোগ নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, তো আমার ভাই, যে বান্দা সিজদা করে, কোথায় সিজদা করে? আল্লাহর কদমে সিজদা করে। কোথায়? আল্লাহ পাকের কদমে সিজদা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন সিজদা করে সীমাহীন দয়াময় মাওলার কদমে সিজদা করে। তার মানে যে সিজদার সময় আল্লাহ পাক সীমাহীন দয়া নিয়ে এই বান্দার দিকে মোতাবজ্জহ হয়ে যান। তুই আমার সিজদা করলি, আর তোর জন্য আমার সীমাহীন রহমত, সীমাহীন তোর জন্য পুরস্কার, অনন্ত পুরস্কার। হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তোমাকে এমন পুরস্কার দিব, অনন্ত পুরস্কার। যে মিটিং এ, মজলিসে, মাহফিলে, মঞ্চে অনেকের পুরস্কার দেয়, একদিন একবার পুরস্কার দিয়া সারা জীবন ওইটাই দেখতে থাকতে হয় যে অমুক মাহফিলে বা অমুক মঞ্চে আমাকে এই পুরস্কার দিয়েছেন মন্ত্রী সাহেব। ওই একবার রব্বুল আলামিন বলেন, আমি এরকম একবার পুরস্কার দিব না, পুরস্কার দিতেই থাকবো তোমাদেরকে, পুরস্কার দিতেই থাকবো। আমার ভাইরা, এজন্য কপাল যদি ভালো চাই, আল্লাহকে নিয়ে জিন্দিগিতে ব্যস্ত থাকি, আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকি। कोई मरता कोई जीता ही रहा, इश्क अपना काम करता ही रहा। अरे भाई, কার কি হলো, কে মরলো, কে বাঁচলো, কে ধনী হলো, কে গরিব হলো, কে ব্যবসায় জিতলো, কে ঠকলো, আমারও তো খোঁজ খবরের দরকার নাই। আমার এক খবর যথেষ্ট, সেটা হলো যে আমার মাওলার সঙ্গে আমার সম্পর্কটা যেন ভালো থাকে, আমার মাওলার তালাশ যেন আমার নসিব হয়, আমার মাওলার বন্দেগীর তৌফিক যেন আমার হয়, আমি যেন এই দিল দিয়ে আমার আল্লাহকে ভালোবাসতে পারি, এই চোখ দিয়ে আমার আল্লাহর জন্য সারা জীবন
প্রিয় মাওলার জন্য কাঁদতে পারি, কান্নাকাটি করতে পারি, তিনি দেখবেন যে ও কিছুই পারে না, দুর্বল, কমজোর, কিন্তু আমার জন্য কাঁদে। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, চোখের পানি বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহর কসম, চোখের পানি জাহান্নামের আগুন নিভে দেয়। আল্লাহর কসম, এই চোখের পানি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুশা চশমে কে গিরিয়া নেউস্ত, হায় ওই চক্ষু কত দামি যে চক্ষু মাওলার জন্য কান্দে। হ্যাঁ, খুশা চশমে কে গিরিয়া নেউস্ত, হুমায়ু দিল কে বিরিয়া নেউস্ত, ওই দিল কত দামি যে দিল মাওলার মোহাব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকে। সাত বাসা ইসকে খুশ সওদায়ে মা, দাওয়ায়ে নখওয়াত নামুসে মা। আল্লাহর মোহাব্বত যার নসিব হয়ে যায়, সব বিমারি থেকে, সব রোগ থেকে, সব ব্যাধি থেকে সে মুক্তি পাওয়া যায়। আল্লাহর মোহাব্বত বান্দাকে সুস্থ করে দেয়, অসুস্থ বান্দাকে সুস্থ করে দেয়। হ্যাঁ, জিন্দগিকে সুস্থ করে দেয়, বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। হ্যাঁ, খুশা চশমে কে গিরিয়ানে উস্ত, হুমায়ু দিল কে বিরিয়ানে উস্ত। হ্যাঁ, এবং মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দরেগা আশকেমান দরিয়া বুদে, হায় আমি যদি সাগর সম চোখের পানি পাইতাম, সাগর সম চোখের পানি যদি আমার হইতো, দরেগা আশকেমান দরিয়া বুদে তার সারে দিল ভরে জেবা সুদে, তাহলে এই সাগরকে সাগর আমি আমার মাওলার জন্য কাঁদতাম, মাওলার খুশির জন্য, মাওলাকে পাওয়ার জন্য এই চোখের পানি তাকে আমি উৎসর্গ করতাম। সবাই সবকিছু আপনার কাছে নিয়ে আসে, হে প্রিয় মাওলা, আমি আপনার সামনে আপনার জন্য চোখের পানি নিয়ে আসছি। এক বুজুর্গ ছিলেন হযরত হাজী ইবনে আব্দুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। কাবা শরীফের সামনে এশার নামাজের পর মাতাফের এক প্রান্তে আল্লাহর সামনে এক সিজদায় পড়ছেন। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, এই ফজর পর্যন্ত সারা রাত ওই সিজদায় পড়ে কাঁদতেই থাকছেন, সারা রাত কাঁদতেই থাকছেন, কাঁদতেই থাকছেন। এতে বোঝা যায় যে এই বুজুর্গ হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জন্য কিরকম কান্নাকাটি করতেন, কিভাবে কাঁদতে কাঁদতে জিন্দেগি কাটাইছেন। ভাগ্যবান এই সকল মানুষ, হ্যাঁ, কত ভাগ্যবান এই সকল মানুষ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতের এক বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি শুনলেন ভারতের এক কবি মির্জা গালেব, উনি কবিতার মধ্যে বলছেন যে হে গালেব, তুমি চাও যে কাবায় যাবা, কাবা দেখবা, কাবায় যাইবা, কাবা দেখবা, সারা জীবন খাইছো মদ, টানছো মদের বোতল, আর সেই মুখ নিয়ে এখন কাবা যাইবা তুমি কিভাবে? তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না?
কথা বুঝতেছেন আমার? মানুষ অনেকে কবিদেরকে পছন্দ করে, কবিদের কথাকে আদর্শ হিসাবে পেশ করে। কবি বলছেন, কবি বলছেন, কবি বলছেন। রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি সবটার ক্ষেত্রে কবিদের কথা অনেকে রেফারেন্স টানার অভ্যাস করে ফেলে। আমার ভাই, আদর্শ জীবন কবির কাছে না, নবীর কাছে তালাশ করতে হয়। সফল জীবনের সন্ধান, আদর্শ জীবনের দিশা কবির কাছে তালাশ করতে নাই, নবীর কাছে তালাশ করতে হয়। যে নবীদের কাছে আসমান থেকে আলোর দিশা আসে। হ্যাঁ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি সারা রাত কাঁদলেন সেখানে, সারা রাত। কিন্তু এই চোখের পানি কি জিনিস? মির্জা গালেব বললেন যে সারা জীবন মদ খায়া, নষ্টামি করে, ভ্রষ্টামি করে এখন কাবায় যাওয়া কিভাবে সম্ভব? শরম তো লাগে, লজ্জা তো লাগে। তো ভারতের এক মস্ত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ, এক আলেমে দ্বীন, তিনি বললেন যে হে গুনাহগার মুসলমানরা, মির্জা গালেবের কবিতা শুনে বিভ্রান্ত হইও না, ভুলের মধ্যে পড়ে যাও না তোমরা। মহান আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তোমাদেরকে তিনি হাতছানি দিয়ে ডাকতেছেন, হে গুনাহগাররা, হে আমার পাপী বান্দারা, পাপ তোমার যত বেশি হোক, যত কঠিন হোক, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আসো, মাপ চাও। আমার অঙ্গীকার, আমার ওয়াদা, তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে গুনাহগাররা আসো, আমি মাফ করে দিব। আরেকজনে বলে যে মিয়া সারা জীবন মদ খাইছেন, এই মুখ নিয়ে কাবায় কেমনে যাবা? দুই কথা মিল হলো? মিল হয় না। তাহলে এই কবির কথা ঠিক না বেঠিক? শুদ্ধ না অশুদ্ধ? এজন্য কবির কথা না, নবীর কথা মানতে হবে, তো আমার হেদায়েত নসিব হবে, আলোর দিশা তখন আমি পাব। হ্যাঁ, ওই ভারতের বুজুর্গ মির্জা গালেবের এই কবিতার বিরুদ্ধে, কবিতার প্রতিবাদে তিনিও কবিতা বললেন। গুনাহগার মুসলমান, তুমি বলো मैं इसी मुंह से काबा जाऊंगा, शर्म को खाक में मिलाऊंगा, रो रो के उनको मैं मनाऊंगा, अपनी बिगड़ी को यूं बनाऊंगा। তুমি বলো যে আমার এই কালো জীবন নিয়েই মাওলার তালাশে আমি বের হব, মাওলার তালাশে ছুটব, মাওলার ঘর কাবা দেখতে আমি ছুটব। আমার কর্মের দ্বারা, পাপের দ্বারা আমার মাওলাকে আমি অসন্তুষ্ট করে ফেলছি, কিন্তু আমি জানি কান্নাকাটি তার পছন্দের জিনিস, চোখের পানি তার পছন্দের জিনিস। আমি কানবো, এমন ভাবে কানবো, এত কান্নাকাটি করব, কানতে কানতে আমার মাওলাকে আমি রাজি করিয়ে ফেলবো। ময়মনসিংহের লোক থাকলে বলতাম যে কানতে কানতে মাওলাকে আমি ভাও করে ফেলবো। ওরা ময়মনসিংহের লোকেরা বলে যে এত দৌড়াইলাম, কাজ হলো না, তো এমপি সাহেব বা মন্ত্রী সাহেবের দিকে ইশারা করে বলে ওই সারেরে ভাও করেন, সারেরে ভাও করেন তো কাজ হয়ে যাবে, বুঝেন না? তো কানতে কানতে আমার মাওলাকে আমি ভাও করে ফেলবো, রাজি করে ফেলবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি কাবার সামনে এইভাবে কাঁদলেন, সারা রাত কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আয় খুদাই বন্দারা রুসওয়া মকুন, গর্বদম মনসির মন পয়দা মকুন। আল্লাহ, আমি গুনাহগার বান্দা, কিন্তু আমার গুনাহ প্রকাশ করে দিয়া দুনিয়া আখিরাতে আমাকে অপদস্থ করেন না।
गरमराई बार सत्तारी कुनी तौबा करदाम मंजे हर ना करदानी। হে আল্লাহ, এইবার যদি আমারে মাফ করে দেন, আপনার সঙ্গে ওয়াদা, আর যাব না আমি নষ্টামির পথে, আর যাব না আমি গুনার পথে। तू हो किसी भी हाल में मौला से लव लगाए जा, कुदरत जुल जलाल में क्या नहीं गिड़गिड़ाए जा। হে মুসলমান, যত গুনাহগার তুমি হও না কেন, তোমার মাওলাকে তুমি ডাক দাও, দুয়ারে দাঁড়াও, ডাক দাও। হ্যাঁ, ডাকাটাকে শুরু করে দাও। खोले या न खोले दर, उस पे हो क्यों तेरी नजर, तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। তিনি রহমতের দুয়ার খুললেন কি খুললেন না সেটা চিন্তা করার, সেই টেনশন করার দরকার নেই। তুমি দুয়ারে দাঁড়াও এবং ডাকতে থাকো প্রিয় মাওলাকে, মাওলা মাফ করে দেন আমি গুনাহগার, হে আমার মাহবুদ মাফ করে দেন আমি গুনাহগার, হে মাহবুদ মাফ করে দেন, হে আমার আল্লাহ মাফ করে দেন আমি গুনাহগার, আমি শেষ, আমি বরবাদ, আমার জিন্দগি বরবাদ। আল্লাহ পাক গুনাহগার বান্দারে চোখের পানি আর কান্নাকাটি আর মিনতি দেখতে চান। হ্যাঁ, যখন বান্দা এইভাবে কান্দে, আল্লাহ পাক নিঃসন্দেহে তার জন্য রহমতের দুয়ার খুলেই দেন। রহমতের দুয়ার নিঃসন্দেহে আল্লাহ পাক খুলেই দেন। ভারতের এক কবি বলছিলেন যে, কোই নেহি জু ইয়ার কি লা দে খবর মুঝে, কাউকে পাই না যে আমার মাওলার খবর আমার কাছে পৌঁছাবে, আমার কি হলো, আমাকে তিনি কবুল করলেন কিনা, মঞ্জুর করলেন কিনা। আমি তাকে পাইতে চাই, তার সঙ্গে মিলতে চাই, কে আমাকে খবর দিবে আর কে আমাকে মাওলার সঙ্গে মিলিয়ে দিবে। कोई नहीं जो यार की ला दे खबर मुझे, आए साइल आश्क तू ही बहा दे उधर मुझे। হে আমার চোখের পানির স্রোত, তুই আমার ভাষায় মাওলা পর্যন্ত নিয়ে যা। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, সাইল আশক তু হি বাহা দে উধর মুঝে। হে চোখের পানির স্রোত, হে চোখের পানির ঢেউ, হে চোখের পানির বন্যা, তুই আমার মাওলা পর্যন্ত পৌঁছে দে। ये आंसू है नदामत के बुझा देंगे जहन्नम को। ए চোখের পানি গুনাহগার বান্দার লজ্জিত মনের চোখের পানি জাহান্নামের আগুনকে নিভানোর ক্ষমতা রাখে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি এমন কান্দা কাঁদতেন আল্লাহ পাকের নিকট, তিনি বলেন, হে প্রিয় মাওলা, है इबादत का सहारा आबिदों के वास्ते, और तकिया जुहद का है जाहिदों के वास्ते, है आसाए आह मुझ बेदस्त पा के वास्ते। अल्लाह, इबादत बंदगी वालारा ढेर के ढेर इबादत बंदगी নিয়ে আপনার কাছে আসতেছে, এগুলি দেখাবে আপনাকে। আল্লাহ, আমার এত নামাজ, এত রোজা, এত তাহাজ্জুদ, এত দিনের খেদমত, মেহনত, কুরবানি, এই সব নিয়ে আসছে আপনার কাছে, এগুলি আপনাকে দেখাবে। হ্যাঁ, আর হে প্রিয় মাওলা, আমার কিচ্ছু নাই, আমি একদম খালি হাত, আমি খালি কানতে কানতে, বেদনার্ত মনে কানতে কানতে চোখের পানি নিয়ে আপনার কাছে আসতেছি। ওরা আসবে ইবাদত নিয়া, ইবাদতের ঢের নিয়া, আমি আসবো বুকের ব্যথা, আপনার জন্য বুকের ব্যথার বেকুলতা আর চোখের পানি নিয়ে। কি আজব কথা ভাই, শুনতেছেন আমার ভাইয়েরা? অনেক মুসলমান ভাই মনে মনে টেনশন করবেন যে, আহারে কি সুন্দর কথা শুনাইলেন যে কানতে কানতে মাওলাকে পাওয়া যায়, কিন্তু আমি তো এমন রুগী, এমন আসামি, আমার জীবনে আমি কোনোদিন কাঁদতেই পারি না। আশপাশে দেখি সবাই কান্দে, আমি চায়া থাকি আমি কাঁদতে পারি না। কি কথা বুঝেন না? দেখেন, সে
এক ছেলে বাবা ঘরে আসছে, দুই ছোট ছোট বাবু, তার এক ছোট্ট বাবু হাউ মাউ কান্না আরম্ভ করছে, চোখের পানি আর পানি। বাবা জিজ্ঞাসা করলেন কি হয়েছে, ও কান্দে কেন? বাবু কান্দো কেন বলো? তুমি চকলেট আনো নাই, তুমি চকলেট আনো নাই, হ্যাঁ আইসক্রিম আনো নাই। বাবা বলো তুমি কান্দো না, আমি এখন আইসক্রিম আনি, এখনই চকলেট আনতেছি। দে দৌড়, তাড়াতাড়ি সে চকলেট এবং আইসক্রিম আইনা দিছে, খুশি হয়ে গেছে। কান্দা কান্দা চোখে আইসক্রিম পেয়ে গেছে, চকলেট পেয়ে গেছে। এর ভিতরে দেখেছে আরেকটা যে বাবু আছে, ও তো কান্দে না, কিন্তু গালভার করে দাঁড়ায় আছে, চেহারা মলিন, মুখ মলিন। ওর কান্না আসে না, কিন্তু কান্নার ভান করছে, ভান। তো ওই বাবা ওর মাকে জিজ্ঞাসা করে যে ওর কি হলো আবার, ওর মুখটা মলিন, বুক ভার করে রাখছে কিসের জন্য? বলে যে বুঝেন না, সেই চকলেট আর আইসক্রিম, ঘটনা সেটাই। বলো বাবারে তোমার সেই ব্যাপার, চলো বাবা আমি আনতেছি, দে দৌড়। বাবা আবার দৌড়ে গিয়া চকলেট এবং আইসক্রিম ওর জন্য নিয়ে আসছে। একজনের চকলেট এবং আইসক্রিম পাইলো চোখের পানি দিয়া, আর একজনের চকলেট এবং আইসক্রিম পাইলো কান্নার ভান ভনিতা করে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো কান্না দেখলেও বাবার মায়া লাগে, কান্নার ভান ভনিতা দেখলেও মায়া লাগে। দুইটারই রেজাল্ট এক, ফলাফল তো একরকম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইবকু ফাইনলাম তাবকু ফাতাবাকাউ, হে আল্লাহর বান্দারা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য চোখের পানি দিয়ে কান্নাকাটি করো। যদি কাঁদতে না পারো, কান্নার ভান ভনিতা করো, এতেও তাকে রাজি করে ফেলতে পারবা, এতেও সে মাওলাকে তুমি পাইয়ে যাইবা, এইভাবেও তুমি সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। কিন্তু প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষার মর্ম আপনাদেরকে শুনাইতেছি আমি। এই কথা তো বলছেন রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর যে নবী ছিলেন, হ্যাঁ দয়ার অকুল সাগর, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, তার কথা শুনাইতেছি আপনাদেরকে। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমি বলতেছিলাম যে বান্দা সেজদা করে, তো এটা আল্লাহ তৌফিক দিয়েছেন, তো বান্দা সেজদা করছে। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, তো ওর মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে। আমার কথা শুনতেছেন ভাইরা? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেন, এটা দলিল যে মাওলা তার মুখ দিয়ে এটা বলাইছেন যে তুই ক লা ইলাহা ইল্লাল্লাহ, তোর মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে চাই, তুই সেজদা কর, তোর সেজদা আমি দেখতে চাই। এটার দলিল কি বলবো আপনাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা ছিলেন খাজা আবু তালেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বিপদের মুহূর্তে আরবের কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সুদীর্ঘ বয়কট করছিল, তখন আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। আবু তালেবের কারণে আরবের কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এত কিছু করার পরও কুলাইতে পারে না, এই লোকটা, এই নেতা তার পৃষ্ঠপোষকতা করতেছেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় তিনি, হ্যাঁ। সেই আবু তালেবের মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা সারা জীবন কাটাইলেন কুফরের মধ্যে, শিরকের মধ্যে, তো এই মৃত্যুর পূর্বক্ষণে অন্তত কালমাটা পড়ে যান, তা আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আপনার মুক্তি নসিব হবে, আপনার কামিয়াবি নসিব হবে, আপনি খালি কালেমাটা পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু তালেবের ভীষণ মায়া মহব্বত ছিল। তো
তো আবু তালেব তখনই কালেমা পড়ার জন্য প্রস্তুতি নিছেন, বোঝা যাচ্ছে এই কালেমা পড়ে ফেলবেন। ঠিক এই মুহূর্তে আরবের যে নেতারা ওখানে বসা ছিল তারা তখন আবু তালেবকে লক্ষ্য করে বলল, হে মহান নেতা আবু তালেব, সমগ্র আরব জাতি আপনার মতো নেতাকে নিয়ে গর্ব করে, আর জীবনের এই অন্তিম লগ্নে ভাতিজার ধর্ম গ্রহণ করে সমগ্র আরব জাতির মুখে চুনকালি দেওয়া যাবেন আপনি? সমগ্র আরব জাতিকে আপনি লজ্জিত অপদস্থ করে যাবেন? এটা আপনার জন্য কিভাবে শোভনীয়? আবু তালেব থামলেন, কালেমা পড়লেন না। এবং আবু তালেব নিজে কবি ছিলেন, বড় মাপের কবি ছিলেন। তিনি কতগুলো স্বতঃস্ফূর্ত কবিতা আবৃত্তি করলেন, যার মর্ম কথা হলো যে আমার প্রাণপ্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অন্তর বলে তোমার দ্বীন সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু আমি যদি এই মুহূর্তে তোমার দ্বীন, তোমার ধর্ম গ্রহণ করি আর কালেমা পড়ি, তাহলে আরব জাতি আমাকে ধিক্কার দিবে, তিরস্কার করবে, আমি তাদের সামনে ছোট হব, হেয় প্রতিপন্ন হব। ফাক্তারতুল নার আলাল আর, এইভাবে নিজের জাতির সামনে ধিক্কৃত এবং তিরস্কৃত আর লাঞ্ছিত হওয়ার বদলে আমি জাহান্নামকে মেনে নিলাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ঠিক এই অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। কথা বুঝতেছেন ভাইয়েরা? আবু তালেবের জবানে কালেমা কি বের হলো? এই জবান থেকে কালেমা বের হলো। তো তাহলে কালেমা কত দামি, কত মূল্যবান। আবু তালেবকে আল্লাহ তাআলা ওই কালেমা দেন নাই, কালেমা তিনি পড়তে পারলেন না। এই কালেমা শরীফ ছাড়া দুনিয়ার থেকে তিনি বিদায় হলেন। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কয়দিনের জাহান্নামী? অনন্তকালের জন্য জাহান্নামী। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। যেই কালেমা মুসলমানকে অনন্তকালের জান্নাতি বানাবে, সেই কালেমা কত দামি। সেই কালেমা শরীফ যার জবান দিয়ে বের হয়, এটা দলিল যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক তার জবান দিয়ে এই কালেমা বের করছেন। হ্যাঁ, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি না চাইলে তোমার চাওয়ায় কাজ হবে না, আমি না চাইলে তোমার চাওয়ায় কাজ হবে না। তো যার জবান দিয়ে কালিমা বের হয়েছে, এটা দলিল যে আল্লাহ চাইছেন যে তুই কালিমা পড়। কথা বুঝে আসছে ভাইয়েরা? এই জন্য হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, তোমার জবান থেকে যদি আল্লাহ আল্লাহ জিকির বের হয়, এটা দলিল যে আল্লাহ পাক তোমাকে নিজেই এই জিকিরের তৌফিক দিচ্ছেন। হ্যাঁ, ইশক আউয়াল দর্দ দিলে মাশুক পয়দা মিশাওয়াত। আগে তিনি আমাকে ভালোবাসছেন, পরে আমি তাকে ভালোবাসছি। আগে তিনি আমাকে চাইছেন, পরে আমি তাকে চাইছি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য ইবাদত বন্দেগী করে শুকর করা চায় না গর্ব করা চাই? ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের সামনে নত হওয়া চাই না গরম হওয়া চাই? নত হওয়া চাই। আল্লাহর দ্বীনের খেদমত করতে পারলে, মসজিদ মাদ্রাসা বানাইতে পারলে, হাজারো লাখো মানুষকে দ্বীনের কথা বলে দ্বীনের পথে ডাইকা দ্বীনের পথে আনতে পারলে, তখন সেটার কারণে অহংকার করা চাই, দম্ভ গর্ব গরিমা করা চাই না শুকরগুজারি করা চাই? যে মাওলা এই কাজ, আমি এই কাজের যোগ্য না, আমি অন্তর থেকে বলি হে আল্লাহ আমি এই কাজের যোগ্য না, কোনোভাবেই না, এটা আপনি আমার দ্বারা এই কাজ নিছেন। আমি নাপাক পানি, আমি নুতফা, নাপাক নুতফা, আমি এই কাজের যোগ্য না। হ্যাঁ, দেহাত নুতফারা সুরতে চুপরি কে কার দস্তে বর আবে সুরত গরি। বাবা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরকম নিকৃষ্ট পানি দিয়া এমন সুন্দর মানুষ বানানো
বলো এই পৃথিবীতে এইরকম আর কি কোন নমুনা আছে, আর কি কোন দৃষ্টান্ত আছে? এইরকম গান্দা জিনিস দিয়ে এত সুন্দর জিনিস বানানো কিভাবে সম্ভব হলো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি বিস্ময়কর সৃষ্টিকর্তা আমার, কি বিস্ময়কর সৃষ্টি এবং সৃষ্টিকারিশ্মা আমার মহান আল্লাহ। শুনতেছেন আমার ভাইয়েরা? এজন্য মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন যে আল্লাহ পাক চান যে আদমা মানায় দিলবন্দম বজো তর্কে কৃষ্ণ সুরতে গন্ধম বগো। হে আদম সন্তান, হে আদম সন্তান, তোমরা আমার সঙ্গে প্রেমের বন্ধন গড়ো, আমাকে ভালোবাসো, এই হৃদয় আমাকে জায়গা দাও, অন্য সব হৃদয় থেকে সরাও, এবং দুনিয়ার চাকচিকের উপরে এই মূল্যবান জীবনকে নষ্ট করো না। হ্যাঁ, বরং যিনি এই পৃথিবীর স্রষ্টা, চাঁদ সূর্যের স্রষ্টা, ফুল ফলের স্রষ্টা, সকল সৌন্দর্যের স্রষ্টা, সে মহান আল্লাহর উপরে, সেই মহান আল্লাহর সৌন্দর্যের উপরে নিজেকে উৎসর্গ করো, জীবন তার জন্য উৎসর্গ করো, তার বন্দিগিতে তুমি জীবন কাটায় দাও। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তু বরায় বন্দগি হ্যায় ইয়াদ রাখ, বারে সর আফগন্দগি হ্যায় ইয়াদ রাখ। তোমাকে বানাইছেন মাওলা তার বন্দিগির জন্য। হ্যাঁ, জিন্দিগি আল্লাহর বন্দিগির জন্য। ফেরেশতারা বললেন যে হে আল্লাহ, আপনি বললেন যে মানুষ বানাবেন, ওরা আপনার খলিফা হবে, কিন্তু ওদের মধ্যে তো অনেক এরকম থাকবে যারা নষ্টামি করবে, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ করবে। হ্যাঁ, আল্লাহ পাক বললেন যে সেটা তোমরা জানো তো আমি জানি না? ওরা যে এসব করবে সেটা তোমরা জানো, তা আমি জানি না, আমি বুঝি না? কিন্তু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। হে আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ তাহলিল তাকদীস করি, আপনার গুণগান করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো পড়ি, আপনার গুণগান তো করি। তো ওদেরকে বানাবেন কি জন্য তো কি জানে? হ্যাঁ, রহস্য কি? আল্লাহ পাক বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোমরা সুবহানাল্লাহর জিকির তো জানো, আলহামদুলিল্লাহর জিকির তো জানো, ইবাদত বন্দেগী তো জানো, কিন্তু ওদের যে কি জন্য বানাবো সেটা আমি জানি, তোমরা জানো না। কি ঘটনা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সেটা তো কি রব্বুল আলামিন জানেন, কিন্তু সংক্ষিপ্তভাবে দুইটা বিষয়, সংক্ষিপ্তভাবে দুইটা বিষয় শুনবেন। সে দুইটা, একটা হলো তোমরা আসমান জুড়ে খালি ইবাদত করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেজদা রুকু সেজদা রুকু, সব সেজদারা ফেরেশতারা আসমান জুড়ে এই ইবাদত বন্দেগী জিকির আজকার সেজদা রুকুতে সব মশগুল। পুরা আসমান হলো খানকা শরীফ। কি কথা বুঝেন নাই? সমগ্র আসমান হলো জিকিরের খানকা। ফেরেশতারা ওটা পুরাটার খানকা বানাইছে, সব জিকিরের খানকা। কি কথা বুঝেন নাই? 12 তাসবির জিকির না, কত তাসবির জিকির ওখানে আল্লাহ পাক জানে। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলেন যে আমরা 2-4 জন না, 10,000 না, বেশুমার, আমরা বেশুমার ফেরেশতারা এখানে খানকা বানায় রাখছি, বেশুমার ফেরেশতারা জিকির আজকারে মশগুল। আপনি ওদের বানাবেন কি জন্য? কি রহস্য আপনি জানেন? আল্লাহ পাক বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হ্যাঁ, তোমরা তো ইবাদত বন্দেগী জানো, জিকির আজকার জানো, কিন্তু আমি ওদের কেন বানাবো সেটা আমি জানি, তোমরা জানো না, তোমাদের খবর নেই। হ্যাঁ, তার মধ্যে কত কত ভেদ, কত রহস্য মহান রব্বুল আলামিন জানেন। আকনু কেরা দিমাগ কে পুরসত সে বাগবা, হ্যাঁ, বুলবুল চে গুফত গুলচে সনিদ সবা চে করত।
কে জিজ্ঞেস করবে এখন মাওলাকে, প্রিয় মাওলা আপনি যে বলছিলেন যে আমি জানি তোমরা জানো না, অর্থ কি মর্ম কি, আল্লাহর কাছে গিয়ে কে জিজ্ঞাসা করবে এখন? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো দুই জিনিস তো এর অর্থ নিশ্চিত, দুই জিনিস তো এর অর্থ নিশ্চিত অর্থ। একটা হলো তোমরা ইবাদত জানো কিন্তু ভালোবাসতে জানো না। একটা হলো কি, ইবাদত তো জানো কিন্তু ভালোবাসতে জানো না। ভালোবাসা কাকে বলে? 10 জনের টানে 10 দিকে, ও বলে যে না আমি ওর দিকে। 10 সুন্দরী 10 দিকে টানে, ও একদিকে আছে। এই সব হাতছানি ত্যাগ করে দিয়া, ঝাড়া দিয়ে ফেলে দিয়া একজনের পালায় পড়া, এর নাম হলো ভালোবাসা। কি কথা বুঝেন নাই? আলিশকু নারুন ফিল কুলুব তুহরিকু মা সিওয়াল মাহবুব। একজনকে ভালো লাগে আর কাউকে ভালো লাগে না, সব বা শুধু একজনের জন্য, এটা হলো ভালোবাসা। কি কথা বুঝেন নাই? তো তোমাদেরকে তো কেউ টানে না, কোন লায়লা টানে না, কোন মজনু টানে না, হ্যাঁ না, কোন সিঁড়ি টানে না, কেউ টানে না। আমার এই বান্দারা দুনিয়াতে বসবাস করবে, আমার এই বান্দা বান্দিরা হাজার জনে হাজার দিক থেকে টানবে, হাজার স্বার্থ ওদেরকে টানবে, হাজার সুযোগ ওদেরকে টানবে, হাজার হাজার হাতছানি চতুর্দিক থেকে আসবে, কোন হাতছানিতে ছাড়া দিবে না, এক আমার মাওলার হাতছানিতে উৎসর্গিত হবে। এই ভালোবাসাটা আমি দেখতে চাই। আর ভালোবাসার আগুনে তোমরা জ্বলতে পুড়তে জানো না। ইবাদত খুব জানো, তসবিহ তাহলিল খুব জানো, সিজদার রুকু খুব জানো, হ্যাঁ, কিন্তু ভালোবাসার যন্ত্রণায় কাতরাইতে জানো না, ছটফট করতে জানো না। হাজার নারী থেকে একজন পুরুষ নিজেকে যখন বাঁচাবে, তো আমি মাওলার মহব্বতে ছটফট করতে থাকবে। একবার নজর হেফাজত করতে গিয়ে জান বের হয়ে যাবে, তবুও বলবে যে জান দেব মাওলার জন্য, তবু আমি ওই গুনার পথে যাব না, ওই পাপের পথে যাব না, ওই সুন্দরীর হাতছানিতে আমি ছাড়া দেব না। এভাবে সে আমার জন্য কাতরাইতে থাকবে, ছটফট করতে থাকবে। এই ভালোবাসার এই যন্ত্রণা আর ভালোবাসার জন্য এই ছটফট করতে থাকা, এটা তোমরা জানো না। এই ভালোবাসার আগুন তোমরা চিনো না, জানো না, বুঝো না। আমি ওদের কাছ থেকে ভালোবাসা পাইতে চাই, আমি ভালোবাসা পাইতে চাই। ভালোবাসা, আমার ভালোবাসার আগুনে জ্বলতে পুড়তে দেখতে চাই, আমার ভালোবাসার আগুনে ছটফট করুক, এটা আমি দেখতে চাই। হ্যাঁ, শুনতেছেন ভাইয়েরা? ওয়াহামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। হ্যাঁ, ওরা আমাকে ভালোবাসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে ঈমানওয়ালারা, আমার দ্বীন, আমার কথা তোমাদের যদি ভালো না লাগে, যেদিক মন চায় যাও। আমি এমন বান্দাদেরকে সৃষ্টি করব, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। আমি ভালোবাসাবাসী দেখতে চাই। সুবহানাল্লাহ বিহামদে, হ্যাঁ না? হুসনে তামাশা दोस्त को इसके करिश्मा साज तू खेल यूं ही नए नए शाम सहर দেখায় যা। খেলোয়াড়রা যেরকম খেলা দেখায় খেলার মাঠে, এ আল্লাহর প্রেমিকরা মাওলার প্রেমের খেলা সারা জীবন মাওলাকে দেখাইতে থাকো। সহজ তর্জমা করলাম। আমি যে শের পড়ছি না ফার্সিতে, উর্দুতে, খাজা আজদুল হাসান মরজুবের রাহিমাহুল্লাহ তাআলা, এটার তর্জমা করতে দিলে কয়জন এটার তর্জমা করার জন্য দাঁড়াবে আর পারবে? হ্যাঁ, এটা সহজ ব্যাপার তো না। খালি ইলম কালাম পড়া যথেষ্ট না। আল্লাহর প্রেমিকদের, আল্লাহর দিওয়ানাদের, শামসুদ্দিন তাবরিজি, জালালউদ্দিন রুমিদের সোহবতে এক জমানা কাটানো জরুরি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আর না হলে আল্লাহ পাকের मोहब्बतेर गभीर मर्म बुझा मुश्किल हो जाए। इश्क जिसका इमाम होता है उसका ऊंचा मकाम होता है। আল্লাহর ভালোবাসা যার জীবনের ইমাম হয় তার অনেক উঁচু মর্তবা হয়। হিম पर इल्ला के बापर हाय शेख ताबिबीनी कर फर हाय शेख। হে মিয়া, তুমি আল্লাহর দিকে উড়তে চাও, ডানা লাগবে। পাখি আকাশে উড়ে ডানা ছাড়া না, ডানা সহ ডানা দিয়ে উড়ে। তুমি যদি আল্লাহর দিকে উঠতে চাও আকাশ অতিক্রম করতে হবে, আরশ অতিক্রম করতে হবে, আরশের মালিক পর্যন্ত পৌঁছতে হলে তো তোমার এই ভাঙ্গা ডানা হাজারো পাপের ঘায়ে, পাপের আঘাতে ভাঙ্গায় রুহের ডানা দিয়া আল্লাহর দিকে তুমি উঠতে পারবে না মিয়া। কোন শামসুদ্দিন তাবরেজি, কোন জালালউদ্দিন রুমি, কোন নিজামুদ্দিন আউলিয়া, কোন জুনায়েদ বাগদাদি, কোন আল্লাহর ওলির রুহের ডানার সঙ্গে তুমি বাঁধো। তিনি যে কথা বলেন সেটা শুনো, তার হেদায়েত, তার পরামর্শে চলো, তার সঙ্গে পরামর্শ করে এই বন্দিগিওয়ালা জিন্দেগি বানাও, এই পৃথিবীতে জীবন কাটাও। ওই আল্লাহ ওয়ালা, ওই আল্লাহর প্রেমিক বান্দা রুহের নূরের শক্তিতে যে পর্যন্ত উড়বেন তার সঙ্গে সম্পর্কের বরকতে তোমার ভাঙ্গা ডানা সহ সেই পর্যন্ত তুমি উড়ে চলে যাবে। এভাবে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কথা বুঝতেছেন ভাইয়ারা? আরে সবক পিছনেরটা মনে রাখেন কিন্তু, না হলে পরেরটা আমি বুঝাবো কেনবে। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আলিফ আলিফ বা তা সা ইয়া পর্যন্ত সবটা যদি মুখস্থ না থাকে পরে আলিফ লাম মিমের সবক কেমনে দেব? কি কথা বুঝেন নাই? সূরা ইয়াসিন আর সূরা আর রহমানের সবক কেমনে দেব? আগে তো 29 অক্ষর 29 হরফ তো ইয়াদ করা লাগবে, মুখস্থ রাখা লাগবে, না হলে তো বাকি আগানো যাবে না। পিছনের সবক মনে রাখবেন, তাহলে সামনের সবক বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো দুই জিনিস হল, দুই কথা বলছিলাম। একটা হলো আল্লাহ পাক বলেন যে আমি ভালোবাসা দেখতে চাই, তোমরা ভালোবাসতে জানো, ইবাদত জানো কিন্তু ভালোবাসতে জানো না। কি কথা বুঝতেছেন ভাইরা? কুনতু কানজান মাখফিয়া ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালক লিউরাফা। আল্লাহ পাক বলেন যে আমি ছিলাম গোপন রত্ন, আমি ছিলাম গোপন রত্ন ভান্ডার। কেউ আমাকে জানার কেউ ছিল না, চিনার কেউ ছিল না। তো আমার এটা পছন্দ লাগলো যে কেউ আমাকে জানুক এবং ভালোবাসুক। পরে আমি তোমাদেরকে বানাইছি যাতে তোমরা আমারে খুঁজবা, জানবা, চিনবা এবং আমার ভালোবাসায় পড়বা, আমার ভালোবাসার আগুনে জ্বলবা। কি আজীব আল্লাহ পাকের শান! শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই এক জিনিস হলো না, বললাম তো দুইটা জিনিস বলছিলাম না, যে কমপক্ষে দুইটা বিষয় তো নিশ্চিত। একটা হলো এই যে আমি ভালোবাসা পেতে চাই, এক নম্বর। দুই, যে তোমরা কানতে জানো না, আমি কান্নাকাটি দেখতে চাই। জিবরিলও কানতে জানেন না, মিকাইলও কানতে জানেন না, ইসরাফিলও কানতে জানেন না, আসমানের কেউ তো তোমরা কানতে জানো না। আমার মহব্বতের যন্ত্রণায় কান্নাকাটি করুক, অথবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে নফসের ধোকায়, শয়তানের ধোকায়, সেজন্য এখন সে আমার সামনে কান্নাকাটি করুক, ওর দুই চোখের পানি আমি দেখি। এই কান্নাকাটি আমার বড় পছন্দ লাগে। সেই কান্নাকাটি আর চোখের পানি দেখার জন্য আমি ওদেরকে বানাবো। আমি ভালোবাসা দেখতে চাই আর আমার জন্য কান্নাকাটি আর চোখের পানি দেখতে চাই। তোমাদের তসবিহ তাহলিল ঠিক আছে, সুবহানাল্লাহ, সব ঠিক আছে,
এটা আমার প্রিয় জিনিস। তোমাদের তসবিহ তাহলিল, তোমাদের হামদু সানা, তোমাদের সব গুণ কীর্তন, আমার গুণের বর্ণনা প্রশংসা সব ভালো, কিন্তু লানিনুল মুসলিমিন আহাব্বু ইলাইয়া মিন জাজারিল মুসাব্বিহিন, তোমাদের এই বেশুমার সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে গুনাহগার বান্দার কান্নাকাটির আওয়াজ আমার মহব্বত আর রহমতকে বেশি আকৃষ্ট করে। শুনতেছেন প্রিয় ভাইরা? হ্যাঁ, এগুলোকে আমি নিজে কোনটা বানায় বললাম না, কোরআন সুন্নাহর আলোকে বললাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যেই বান্দারা আমার প্রতি ঈমান আনে ওরা আমার ভীষণ ভালোবাসায় পড়ে যায়। কোরআনে আল্লাহ পাক বলছেন, কোরআন শরীফে খালি সূরা আর রহমানই আছে, সূরা ইয়াসিনই আছে, হ্যাঁ না? খালি নামাজের কথা আর সিজদার কথাই আছে। কি কথা বুঝেন নাই? খালি ওয়াজ নসিহত করো, দাওয়াত দাও, এটার এই কথাই আছে। যেটাই কোরআনে আছে সবটাই কি হেদায়েতের কথা না? যাই কোরআনে আছে সবটাই হেদায়েতের কথা, যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সবটাই হেদায়েতের সামান, সবটাই হেদায়েতের অমূল্য সম্পদ। তো সেই কোরআনে তো এই কথাও আছে যে আমার জন্য কান্দো, সেই কোরআনে তো এই কথাও আছে আমার ভীষণ ভাবে ভালোবাসা, ভীষণ ভালোবাসা। ভালোবাসা না খালি, শুনতেছেন ভাইয়েরা? কিরকম ভালোবাসা? ভীষণ ভালোবাসা। আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওয়া ভাই সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, জিন ইনসান তোমাদেরকে যে আমি বানাইছি যে আমার ইবাদত বন্দি করবা। তো যারা তাফসির করেন মুফাসসিরিন তারা চিন্তা করেন যে তো ফেরেশতারা বলছিলেন যে আল্লাহ আমরা তো আসি ইবাদত বন্দি করি, তো আপনি ওদের বানাইতেছেন, কি ব্যাপার, কি রহস্য, কি কথা বুঝেন নাই? তা আল্লাহ বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যে আমি যা জানি তোমাদের খবর নাই। তো সেইটা ইবাদতের সঙ্গে ইবাদতের চেয়েও আরো কোনো বড় ব্যাপার আছে। এইখানে এই আয়াতে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে বানাইছি ইবাদতের জন্য, তুই যে আরেকটা ইন্নী আ'লামু মা লা তা'লামুন সেটা গেল কই? এজন্য এই আয়াতের তাফসিরে মুফাসসিরিন তাফসির করতে হলে ইলম লাগে, সিয়াক ও সাবাক লাগে, হ্যাঁ না? পূর্বাপর সবকিছু, আগে পরের সবকিছু এগুলো মনে রাখতে হয়, চোখের সামনে নজরের সামনে থাকা লাগে। সেজন্য মুফাসসিরিন এখানে তাফসির করছেন লিয়াবুদুন মানে লিয়ারিফুন, হ্যাঁ, যে আমি জিন ইনসানকে বানাইছি যাতে ওরা ইবাদত করে আমার ভালোবাসা নিয়া, আমার মারিফত নিয়া, আমার ভালোবাসা নিয়া, ভালোবাসার আগুন নিয়ে ইবাদত করে। খালি ইবাদত না, মহব্বতের আগুন নিয়ে ইবাদত, ভালোবাসার আগুন নিয়ে ইবাদত। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি খানন্দে হরদম নামে পাক ই আসর নাকুনা তানা বাসুদ ইশকে নাক। সাধারণ মানুষও আল্লাহর জিকির করে, আল্লাহর নাম নেয়, কিন্তু এটা সেই আসর করে না যে মহব্বত নিয়ে আল্লাহকে ডাকলে যে ফল পাওয়া যায়, যে সুফল পাওয়া যায়। হ্যাঁ, মহব্বতের সাথে আল্লাহর নাম নেওয়া, मोहब्बत साथे अल्लाह पाक नाम नेवा। तड़पने से हमको फकत काम है, यही बस मोहब्बत का इनाम है। ये तड़प तड़प के जीना, लहू आरज़ू का पीना, यही मेरा जामो मीना, यही मेरा तूर सीना है। सुभान अल्लाह। दरियार ভিতরে ঢেউ না নাচানাচি করতে থাকে না, ডান্স দিতে থাকে, নাচানাচি করে। এক বুজুর্গ বলছেন, আল্লাহর এক আশেক বান্দা বলছেন যে तमाम उम्र तड़पना है मौज मुस्तर को। হে ঢেউ, সারা জীবনে তোমার এরকম নাচন লাগবে, এছাড়া তোমার উপায় নেই। কে तमाम उम्र तड़पना है मौज मुस्तर को,
कि उसका रक्स पसंद आ गया है समंदर को। তোমার নাচ সাগরের উপর চোখে বড় ভালো লাগছে, এজন্য সাগর চায় তুমি নাচতে থাকো। তোমার এজন্য সাগর সে বড়, সে তোমার নাচ দেখতে চায়, তোমার নাচের প্রতি আসক্ত হয়ে গেছে। এজন্য আজীবন তোমার এই নাচতেই থাকতে হবে, এছাড়া তোমার উপায় নেই। তড়পতেই থাকতে হবে, তোমার এই তড়প সারা জীবন। হ্যাঁ, তো বান্দারে ভালোবাসার চোখের পানি আল্লাহর বড় পছন্দ লাগছে, যেন মৃত্যু পর্যন্ত এই ভালোবাসতে হবে আর কান্তেই থাকতে হবে। এই দুটা কাজ করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। আইনটা আমি অনেক দিন থেকে শুনি, থাকি তো আপনাদের পাশে, মানে আমাদের জামিয়া হাকিমুল উম্মত আপনাদের পাশেই না, আরাকুলে। তো শুনি আইনটা, আরো কি কি এলাকার নাম শুনি। আমি মনে করছিলাম কি এইসব এলাকা কোনো ওনাবাদ, গাঁও গ্রাম ট্রাম এরকম কিছু আর কি। দূর থেকে না দেখার কারণে আমি মনে করছিলাম যে এই নদীর পাড়ে পুরে এইসব এলাকা এগুলার কি হবে, ওনাবাদ এলাকা, ওই গাঁও গ্রাম এরকম হবে আর কি। সেদিন একবার আসলাম এখানে, মাওলানা মুফতি মহিউদ্দিন কাসেম দাওয়াত করছেন, এখানে এক মাদ্রাসা করতেছেন, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন। আসলাম, আইসা দেখলাম যে কি রে ভাই, তো শহর, পুরা শহর একদম। কোথায় আসলাম? আজকে আসতেছে আইনটা, তো মনে করছি যে আজকে তো একদমই গাঁও গ্রামে দাওয়াত, এটা মনে মনে ভাবছি আর কি। আইনটা আয়সা দেখি যে ইয়া আল্লাহ, এটা পুরা আরেক বিরাট শহর। হ্যাঁ, তো এখন তো ভাই বুঝলাম যে ঢাকাই, হ্যাঁ না, ঢাকা তো ঢাকা। কোন জমানা থেকে, অনেক পূর্বকাল থেকে ঢাকা রাজধানী, এবং সারা সমস্ত রাজা বাদশারা ঢাকাকে আবাদ করতে থাকছেন। ঢাকার অনাবাদ এলাকাও অনেক আবাদ। অনেক ভালো লাগলো। ওই দুজন আলেম গেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, বললাম কি সেখানে, অনেক বড় মসজিদ। আচ্ছা দেখলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, মসজিদও শানদার, অনেক বিরাট বড় মসজিদ, মাশাআল্লাহ। আল্লাহর ঘরকে আল্লাহ আবাদ করতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম এর নূর আমাদের অন্তরে দান করেন, আল্লাহর মোহব্বত নসিব করেন, আল্লাহর জন্য কান্নাকাটি নসিব করেন, সুন্নতের জিন্দেগি নসিব করেন। আর আল্লাহর আশেক বান্দা যারা, তাদের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করেন। দেখেন, এই আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকার, লাইগা থাকার ফায়দাটা কি, এটা কিছু ভাইরা বুঝতে পারেন না। এক মেয়ে লোক গেছে, কোন মেয়ে মানুষ আরেক মেয়ে মানুষের ঘরে গেছে, ওই মেয়ে মানুষের বাবা মারা গেছে বা বাচ্চা, কোন সন্তান মারা গেছে, কাঁদতে থাকে সে। কতক্ষণ ওই কান্দে, তার কাছে থাকলে পরে আপনাতেই খালি কান্না আসে। আগে কান্দতো একজনে, এখন কান্দে 10 জনে। কি কথা বুঝেন নাই? আগে একজনে কাঁদছিল, এখন 10 জনে কান্দে। ওই যে কি এটার নাম, টক লাগেছে, তেঁতুল আছে না, এমন এক জিনিস এটা যে একজনে খাইতেছে দেখলে খামখাই জিভে পানি আসে। গাঁও গ্রামে আমরা ছোটবেলা যখন ছিলাম, অনেক তেঁতুল গাছ ছিল। তেঁতুল নানান রকম হয়, কোনটা টক, কোন টক মিষ্টি এই টাইপেরও হয়, মিঠা লাগে। তো মিঠা তেঁতুল খাইতে দারুণ মজা। তো কাউকে দেখলে যে ওকে তেঁতুল খাইতেছে, সবগুলোর জিভে পানি, এরকম হইতো না? হ্যাঁ, এরকম হয়। তা আমার ভাইরা, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল মারউ আলা দীন খালিলি
ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা চান যে যারা আমাকে ভালোবাসে, আমাকে চায়, তোমরা একটু তাদের সঙ্গে উঠা বসা করো, তাহলে তারা যে আগুনে জ্বলে সেই আগুনে তুমিও জ্বলতে শুরু করবে। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। এক চেরাগ জ্বলতেছে, বাকি চেরাগ একটাতেও এই আগুন নাই। যে চেরাগ জ্বলে ওর লগে একটু টাচ লাগলে সব চেরাগ জ্বলে উঠছে ঘরে ঘরে। যেই দিলে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, সেই আল্লাহর মহব্বতের আগুনওয়ালা দিলের সঙ্গে কয়েকদিন একটু উঠা বসা করলে আপনার আমার দিলেও আল্লাহর মহব্বতের আগুন জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। এই লাভ এবং এই ফায়দা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। একটা হাদিস শরীফ শুনে আমার কথা শেষ করতে চাই যে এক হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। কতবার করে পড়তে হবে? 100 বার। কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বাস, তো একটা আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন করব আমরা ইনশাআল্লাহ। আর একটা আমল হলো আল্লাহকে ভালোবাসবো, আর একটা আমল হলো আল্লাহর জন্য কান্নাকাটি করব, আর একটা আমল আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকবো। ভালোবাসবো কেমনে, এইটা একটু কথা রয়েছে, সেটার আলোচনা লম্বা, কিন্তু আমি সংক্ষেপে বলি। কি মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ নাম শুনছেন হয়তো আপনারা। উনি ভারতের এক বুজুর্গের কাছে গেছেন, মাওলানা ফজলুর রহমান গানবুরাদেব রহমতুল্লাহ আলাইহি। বললেন যে হযরত, আমি আসছি একটা জিনিস জানার জন্য। কি জিনিস? আল্লাহর ভালোবাসার আগুন ভিতরে জ্বলে উঠবে কিভাবে। বললেন যে এই মিয়া, তুমি তোমার 2 হাতের ডলো বসো। কি কথা বুঝেন নাই? ইনি হলেন তরুণ ছেলে, জোয়ান মানুষ, আর বুজুর্গ তো অনেক বড় আলেম, আর বহুত বড় বুজুর্গ মুরব্বী মানুষ। তা হাফিজ হুজুর আপনারা যদি বলেন হে মিয়া 2 হাত ডলা দাও, তা আপনি কি করবেন? বসে থাকবেন? মুরব্বীর কথা ডরে ভয়ে, আর ওলি আল্লাহ মানুষ ডরে ভয়ে হাত ডলাতে শুরু করা লাগে। হযরত থানভী 2 হাত ঘষতে থাকলেন। ঘষতে হাত কি তখন ঠান্ডা হয়ে যায় না গরম হইতে থাকে? গরম হইতে থাকে না। তো অনেকক্ষণ এরকম ঘষছেন, কিন্তু উনি তো কিছু টলেন না। তাহলে থানভী বললেন যে হযরতজি, হাত গরম হয়ে গেছে একদম, আরো ঘষো। আরো ঘষতে থাকছেন, 2 হাতের ঘর্ষণ করতেই থাকছেন। ভাই কতক্ষণ পারা যায়? হাত তো মারাত্মক গরম হয়ে যায়। এখন এত গরম হয়েছে যে একটা মুসিবত লাগে যে কি মুশকিলে পড়লাম আমি, কথা একটা বইলে। তো বললো যে হযরতজি আর পারি না, একদম বেশি গরম লাগে, 2 হাতের তালু একদম আগুন হয়ে গেছে হযরত। বললেন যে মিয়া, এইভাবে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে অন্তরে। কি অর্থ? নফস হারাম রাস্তার দিকে টানে, নফস হারাম রাস্তার দিকে টানে। ভিতরের যে মন সেটা এই সিনেমার দিকে টানে, মদের দিকে টানে, হারাম জিনিসের দিকে টানে, হারাম সম্পর্ক হারাম কাজের দিকে টানে। তো নফস যেটা, মন যেটা তোমাকে হাজারো খারাপ জিনিসের দিকে, আকর্ষণীয় না যায় জিনিসের দিকে টানবে, আর তুমি জবরদস্তি টানবা মাওলার দিকে। ও টানে ওই দিকে, তুমি টানো ওই দিকে। এই যে ঘর্ষণ, এই ঘর্ষণের মধ্যে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে উঠবে। হ্যাঁ, শৌক আর জব্তে শৌক মে দিন রাত কসমকস, দিল মুঝকো मैं हूं दिल को परेशान किए हुए।
ভারতের এক বুজুর্গ এই কথাই বলছিলেন যে ভাই, এইভাবে আমি জিন্দগি কাটাই যে দিল টানে, নফস টানে আমাকে গুনার দিকে, গায়রুল্লাহর দিকে, চাকচিক্যের দিকে, হারামের দিকে, আর আমি ওকে টানি মাওলার দিকে। এই ঘষাঘষি, এই ঘর্ষণার যুদ্ধের মধ্যে জিন্দগি কাটাইতেছি। আর আল্লাহর এটাই পছন্দ লাগতেছে যে এই লড়াই চলতে থাকুক মৃত্যু পর্যন্ত। হে লড়াকু, লড়ো, আমি লড়াই দেখতে চাই। এই লড়াই লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আপনারা এত লম্বা সময় কত কষ্ট করে সবর করে আল্লাহ পাকের দ্বীনের কথা শুনছেন। আল্লাহ আপনাদেরকে দুজাহানের পুরস্কৃত করেন, সর্বোচ্চ সম্মানে সম্মানিত করেন। এখন কি করা, ওনারা যারা দাওয়াত দিচ্ছেন তারা কোন দিক গেছেন তো কি জানে। এখন কি করা, দোয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়াজ'আলনা লাক, اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. رب اغفر وارحم انت خير الراحمين. ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك احب الاشياء الينا واجعل خشيتك اخوف الاشياء عندنا. رب اغفر وارحم وانت خير الراحمين. يا رجاء المؤمنين لا تقطع رجاءنا. يا غياث المستغيثين اغثنا. يا معين المؤمنين اعنا. يا محب التوابين تب علينا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. يا الله হে করিম মালিক, হে সীমাহীন দয়াবান, আমাদেরকে মাফ করে দেন, সব গুনাহ মাফ করে দেন, সব নালায়েকি মাফ করে দেন। আল্লাহ तमाम গুনাহ থেকে, গায়রুল্লাহ থেকে আমাদেরকে মুক্ত করে দেন, পবিত্র বানায় দেন। এই সিনাতে আপনার মোহাব্বত দান করেন, আপনার ভালোবাসার আগুন দান করেন। আল্লাহ এই সিনাতে আপনার মোহাব্বত, আপনার ভালোবাসার আগুন দান করেন। এই দুই চোখে আপনার জন্য কান্নাকাটির তৌফিক দান করেন। আল্লাহ সাগরকে সাগর আপনার জন্য কান্নাকাটি করার তৌফিক দান করেন। দরেক আজকে বন্দরিয়া বুদে তানে সারে দিল ভরে যে বাসুদ। দরেক আজকে বন্দরিয়া বুদে তানে সারে দিল ভরে যে বাসুদ। दरेर आज के मन दरिया बुदे ताने सारे दिल भरे से बासुदे। नाराए मस्ताना खुश में आयदम तावत जाना चुनी में मायदम। खुश तो अजहर दो जहां आजा हुआ। हर दो जहां जागवर के बराबर सरो सौदा। আল্লাহ পাগল পারা একটা মন নিয়ে সারা জীবন আপনাকে ডাকতে চাই, আপনাকে তালাশ করতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আপনার বন্দেগী করতে চাই। সে তৌফিক আমাদেরকে দান করেন।
खुशतर हर दो जहां आजाबुआत के मराबा तू सरो सौदाबुआत। আল্লাহ জমিনের যে টুকরার উপরে আপনাকে ভালোবাসার তৌফিক হয়, আপনাকে ডাকার তৌফিক হয়, আপনার মোহব্বতের আগুনে জ্বলার তৌফিক হয়, জমিনের সেই টুকরা দোনো জাহান থেকে বেশি দামি, এই সারা জাহান থেকে বেশি দামি, এই আসমান জমিন থেকে বেশি দামি। أذكرهم از عشق معزولم مکن جز با ذکر خیس مشغولم مکن اذكرهم از عشق معزولم مکن جز با ذکر خیس مشغولم مکن اذكرهم از عشق معزولم مکن اذكرهم از عشق معزولم مکن جز با ذکر خیس مشغولم مکن। আল্লাহ এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে না যায়, এক মুহূর্তের জন্য আপনাকে ভুলে না যায়, এক মুহূর্তের জন্য কোথাও আপনাকে ভুলে না যায়। যেখানে থাকি, যে হালে থাকি, আপনার মহব্বতের মধ্যে থাকি, আপনার জিকির, আপনার স্মরণের, আপনার ধ্যানের মধ্যে ডুবে থাকি। আয় আল্লাহ আপনার দিকে মোতাবজ্জে থাকি। আয় আল্লাহ হাত কাজে মশগুল থাকে কিন্তু অন্তর যেন আপনার সঙ্গে মশগুল থাকে। সেরকম জিন্দগি আমাদের সকলকে নসিব করেন, সেরকম ঈমান, সেরকম ইসলাম আমাদের সকলকে নসিব করেন। দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন, হক পথে চলার তৌফিক দান করেন, নাহক থেকে বাঁচার তৌফিক দান করেন, সিরাতুল মুস্তাকিমের কামিল হিদায়াত আমাদেরকে নসিব করেন। আল্লাহ শারীরিক সুস্থতা, আত্মিক সুস্থতা আমাদেরকে নসিব করেন। আল্লাহ মেহেরবান মালিক, দু জাহানের মালিক, দু জাহান আমাদের কামিয়াব বানায়া দেন। শত্রুদের থেকে, হিংসুকদের থেকে হেফাজত করেন, সর্বরকমের দুশ্মনদের থেকে, ফিতনাবাজদের থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন। আল্লাহ আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন। যার যে সমস্যা থেকে সমস্যার আপনি উত্তম সমাধান করে দেন, মুশকিল আসান করে দেন। সর্বরকমের হাজত জরুরত আপনার অফুরন্ত ভান্ডার থেকে আপনি পুরা করে দেন। এই সব দোয়া মুনাজাতকে হে আল্লাহ আমাদের জন্য কবুল করেন, আমাদের ঘরের সকলের জন্য কবুল করেন, খানদানের সকলের জন্য কবুল করেন, সকলের সকল আপনজন, প্রিয়জন, বন্ধুজন সকলের জন্য কবুল করেন, সমস্ত মুসলমানের জন্য কবুল করেন। এই মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখেন। এই মসজিদের সঙ্গে যারা যুক্ত আছেন, জড়িত আছেন, যারা এর পরিচালক, যারা এখানে এই মসজিদকে আমলের দ্বারা, ইবাদতের দ্বারা আবাদ করতেছেন, আল্লাহ সকলের প্রতি বেশুমার রহমত নাজিল করেন। আল্লাহ সকলের প্রতি বেশুমার রহমত নাজিল করেন, সকলকে কামিয়াব ফরমায়া দেন। আল্লাহ সকল দ্বীনি প্রতিষ্ঠান এবং মসজিদ আল্লাহ আপনি কবুল করেন, কিয়ামত পর্যন্তের জন্য আপনি হেফাজত করেন। তামাম উলামায়ে দ্বীন, দ্বীনের সমস্ত খাদেম, তামাম উলামায়ে দ্বীন, খুদ্দামে দ্বীন, খুদ্দামে শরীয়তের উপরে বেশুমার রহমত নাজিল করেন। যে সকল মুসলমান ভাইয়েরা সারা জাহানে যে যেখানে আছেন প্রত্যেকের উপরে আসমান থেকে বেশুমার রহমত এবং নূর ও বরকত নাজিল করেন। আল্লাহ কাউকে মাহরুম করেন না। যে জালেমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গুস্তাখি বেয়াদবিপূর্ণ কাজ করতেছে, কথাবার্তা বলতেছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, ওদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ ওমর আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নেওয়ার জন্য, পরে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে নিয়ে ফিরছেন। যাকে চান আপনি কিভাবে এইভাবে হেদায়েত দান করেন। আল্লাহ আমাদেরকে কামিল হেদায়েত নসিব করেন। এই কাফের মুশরিকদেরকে আপনি হেদায়েত নসিব করেন। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি বেয়াদবি করতেছে, এদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ ওদেরকে ঈমান ইসলাম নসিব করে দেন। আর এই গুস্তাখ বেয়াদবদের মধ্যে যাদের ভাগ্যে হেদায়েত নাই,
ওদেরকে আল্লাহ জন্তু জানোয়ারের মতো মৃত্যু দান করেন। আল্লাহ কোন আবাবিল পাঠায় ওদেরকে আপনি তছনছ করে দেন, ধ্বংস করে দেন, বরবাদ করে দেন, নির্মূল করে দেন, নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ আমাদের এই দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন, শিরক এবং কুফর থেকে এবং আমাদের শরীয়ত গরহিত সকল কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করে, আমাদের দেশকে হেফাজত করেন। আমাদের দেশের যখন যারা শাসক মন্ডলী থাকেন তাদেরকে আল্লাহ রহমতের পথে চলার তৌফিক দেন, নূরের পথে চলার তৌফিক দেন, সিরাতুল মুস্তাকিমের আলো নিয়ে চলার তৌফিক দেন। আল্লাহ সকল বিভ্রান্তি থেকে আপনি হেফাজত করেন। সুন্দরভাবে দেশ পরিচালনার, মানুষের কল্যাণ হয়, দেশের কল্যাণ এইভাবে রাষ্ট্র পরিচালনার জন্য আপনি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের ভিতর থেকে সর্বরকমের অনাচার এবং বিশৃঙ্খলা আপনি দূর করে দেন। সকল শত্রুদের থেকে, বিশৃঙ্খলাকারীদের থেকে আমাদের দেশকে আল্লাহ আপনি হেফাজত করেন। সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন। সমগ্র মুসলিম জাহানকে, মুসলমানদের অধ্যুষিত প্রতিটি ভূমিকে আল্লাহ, প্রতিটি এলাকাকে আপনি খাস হেফাজত নসিব করেন, খাস রহমত দান করেন। আল্লাহ এই মেহেরবান মালিক तमाम दुआ मुनाजात के रहमतुल्लिल आलमीन सैयदुल मुरसलीन खातमुन नबीयीन सल्लल्लाहु अलैहि वसल्लम बरकते अपनी कबूल करें, जरूर कबूल करें। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु अला नबिय्यिल करीम। এখন আর কেউ এখানে মুসাফার জন্য ভিড় না করে, কেউ মুসাফার জন্য ভিড় না করি ভাই। একজন দুইজনের সঙ্গে করলে সবাই ভিড় করতে থাকবে, অনেক ক্লান্ত হয়ে গেছি ভাই। আমরা যারা বায়াত হব বসে যাই। আমরা হযরত এখন বায়াত করবেন, আমরা যারা বায়াত হব বসে যাই। বায়াত যারা আমাদের সামনে আসো, যারা বায়াত হব তারা সামনে আসি। আমরা যারা বায়াত হব সামনে আসি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. বলেন আয় আল্লাহ, আমি তওবা করতেছি কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে,
तमाम छोटो बड़ो गुनाह থেকে বিশেষ করে কুদৃষ্টি থেকে কুসম্পর্ক থেকে হিংসা থেকে গীবত ও জুলুম থেকে হে আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব। যাকাত ফরজ হলে যাকাত দিব। হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। জিন্দগি সুন্নত শরীয়ত মোতাবেক চালানোর ফিকির করব।